তোমরা হিংসুটেরা এখন দেখো যে আজকে এই দেশ পরিচালনার দায়িত্বে যে লোকটা আছে সেই লোকটাকে নেওয়ার জন্য চীন বাংলাদেশে বিমান পাঠাইছে, স্পেশাল বিমান পাঠাইছে, তাকে এই দেশ থেকে নিয়ে তার দেশে আলোচনা করবে। আর তোমরা যাদের পিছনে নাচো, তোমরা যাদেরকে নিয়ে মানে গর্ভবতী হয়ে যাও, তারা কি করছে? তারা আমাদের পার্শ্ববর্তী দেশে পা চাটতে চাটতে গেছে, যায় সব দেশের প্রেসিডেন্টরা লাল গালিচার পর দিয়ে যখন হেঁটে যায়, আর তোমাদের নেতা হাঁটে গালিচার পাশ দিয়ে, এই যে এরকম সবুজ ঘাস আছে না, সেই সবুজ ঘাসের উপর দিয়ে হাসে। গালিচার উপরে একটু যাওয়ার সুযোগ হয় না, লাল গালিচায় যাইতে তাকে দেওয়া হয় না। লজ্জা 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 করে আমাদের এই সমস্ত লোককে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিই। আজকে তাকে কিভাবে কতটা সম্মানিত করছে দেখেন, চীন সরকার স্পেশালি তাকে একটা বিমান পাঠাইছে তার অতিথিকে নেওয়ার জন্য। এটা আমাদের বাঙালিদের মান সম্মান, আমাদের বাঙালিদের আমরা যে একটা সম্মানিত জাতি, সেটা প্রমাণিত করছে এই সরকার। সমস্ত দেশের নেতারা এই লোকটাকে নিয়ে লাফালাফি করে, এই লোকটাকে নিয়ে তারা আনন্দিত হয়। পৃথিবীর শীর্ষধনী বিল গেটস তাকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে তাকে তার শহর দেখায়। আপনারা পারছেন? আপনারা তো বিভিন্ন দেশের সরকারের সাথে দেখা করার জন্য মানে তারা দাওয়াত দেয় না, আপনারা সাইডে সাইডে আম নিয়ে গেছেন, কাঁঠাল নিয়ে গেছেন, এইগুলো নিয়ে ওই সিকিউরিটি গার্ড তোমাদেরকে ওইখান থেকে সরাই দিছে। দেশের মান সম্মান তখন কোথায় যায়? যে অমুক দেশের প্রেসিডেন্ট আসছে, অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসছে এই সরকারের সাথে দেখা করার জন্য, সরকারের যে সিকিউরিটি গার্ড, সেই গার্ড প্রয়োজন মনে করে না, গেট খোলা, গেট থেকে বের করে দিছে। আর এই যে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এনাকে সমস্ত দেশের প্রেসিডেন্টরা এনাকে দাওয়াত করে নিয়ে সেলুট দিয়ে লাল গালিচা বিছাই দিয়ে সংবর্ধনা দিয়ে তাকে ওই লাল গালিচার উপর দিয়ে নিয়ে যায়। আর তোমরা লাল গালিচায় জায়গা না পেয়ে তোমরা এই ঘাসের উপর দিয়ে, এরকম ঘাস থাকে, ঘাসের উপর দিয়ে সাইড দিয়ে যায় লাল গালিচায় ওঠার চেষ্টা করো, তাও উঠতে দেয় না। এই সমস্ত নেতা নিয়ে তোমরা গর্ববোধ করো না? তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই, যদি দেশের ভালো চান, দেশপ্রেমিক হয়ে থাকেন, আসল প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে আমি মনে করি এই সরকারের সমালোচনা অথবা এই সরকারের বিরোধিতা করা উচিত হবে না, একজন দেশপ্রেমিক হয়ে যদি থাকেন। কারণ ইনি কোনো দলীয় সরকার না, ইনি দেশের ভালো চায়, ইনি কোনো দলের ভালো চায় না। আর অতীতে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই আসছে, তারা কিন্তু তার দলকে আগে ভারী করছে, তারা তার দলের মানুষজনকে শক্তিশালী করছে, তারপরে দেশের উন্নয়নের জন্য এগিয়ে আসছে। এদের কাছে দেশের উন্নয়নটা মুখ্য বিষয় না, এদের কাছে ওদের দল এবং দলের নেতাকর্মীদের উন্নয়নটা মুখ্য বিষয়। সেটা এখন এই যে দেখেন, এখন দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বাইরে চলে গেছে। অর্থাৎ দলের উন্নয়নটা করছে আগে, দলের নেতাকর্মীদের উন্নয়ন করছে আগে। আমেরিকাতে বাড়ি পাওয়া যায়, ইংল্যান্ডে বাড়ি পাওয়া যায়, কানাডাতে বেগমপাড়া পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে বেগমপাড়া পাওয়া যায়, এইগুলো করছে। তাই এই যে অন্যায়গুলো করে দেশ থেকে অর্থ পাচার করছে, এদেরকে নিয়ে আবার এরা গর্ববোধ করে। লজ্জা 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 হওয়া উচিত। আমাদের দেশের মানুষের আসলে কোনোদিন শিক্ষা হবে কিনা আমার বোধ হয় না, এদের মনে হয় কখনো শিক্ষা হবে না। এরা শুধুমাত্র ওই যে চাটাচাটি পাইছে, ওই চাটাচাটি করতে থাকবে। তো অনেক কথা বলে ফেললাম, আপনারা সবাই ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম।